মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল থেকে আপনারা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যাদের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ডে নিজের নাম, বয়স এবং মা বাবার নামে ভুল রয়েছে, তারা ভুল সংশোধনের জন্য কিভাবে আবেদন করবেন সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই যাদের নাম, বয়স বা যে কোনো ভুল রয়েছে তাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনার নাম সংশোধন করবেন এবং কত টাকা প্রয়োজন হবে, কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন তা সব বিষয় তুলে ধরা হবে। এবং ভিডিও শেষের দিকে আমি আমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর নাম সংশোধন করে তা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনারা আপনাদের একটি তথ্য জেনে নিতে হবে। যদি আপনাদের নামের বানানে ভুল থাকে তাহলে এক ধরনের কাগজপত্র প্রয়োজন হবে, আর নাম যদি আংশিক পরিবর্তন করেন তাহলে এক ধরনের কাগজপত্র প্রয়োজন হবে, এবং নাম যদি সম্পূর্ণ বা মূল অংশ বা পদবি পরিবর্তন করেন তাহলে 1 থেকে ক্রমিক নং 10 পর্যন্ত কাগজপত্র প্রয়োজন হবে। আক্ষরিক নামের ক্ষেত্রে 1 থেকে 6 নং পর্যন্ত কাগজপত্র প্রয়োজন হবে। প্রথমে যে কাগজপত্র প্রয়োজন হবে, 1 নম্বরে আপনি যে স্কুল বা কলেজ থেকে পাশ করেছেন সেই স্কুলের প্যাডে ভুল নাম এবং সঠিক নাম ইংরেজিতে লিখে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে, যেটি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। আমি এর একটি নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনাকে, আপনার প্রতিষ্ঠান প্রধান থেকে স্বাক্ষরিত, এভাবে স্বাক্ষর করিয়ে নিতে হবে, যেখানে আপনার ভুল নাম এভাবে উল্লেখ করতে হবে এবং সঠিক নাম এখানে উল্লেখ করতে হবে। মন্তব্যর ঘরে আপনি এভাবে একটা মন্তব্য লিখে দেবেন যেভাবে আপনার যে ভুলটা সংশোধন হয়। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, সনদ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র মোতাবেক হবে, এভাবে একটা যেটা অনুযায়ী হবে সেভাবে একটা মন্তব্য আপনি মন্তব্যর ঘরে লিখে দিবেন। তারপরে 2 নম্বরে যে কাগজটি প্রয়োজন হবে, আবেদনকারীর জেএসসি, এসএসসি পরীক্ষার পাশের দরকারি কাগজপত্র যেমন নিবন্ধন রসিদ, প্রবেশপত্র, সনদপত্র, সত্যায়িত ফটোকপি আপলোড করতে হবে। সত্যায়িত যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার পাশের সনদের অরিজিনাল কপি রঙিন স্ক্যান করে আপলোড করে দিতে পারেন। 3 নম্বরে যে সমস্ত কাগজ প্রয়োজন হবে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভর্তি বহির আবেদনকারীর সংশ্লিষ্ট পৃষ্ঠার প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত ফটোকপি। এটা হচ্ছে আপনি যে বিদ্যালয় বা যে কলেজে আপনি পড়ছেন সেই কলেজে আপনার একটা ভর্তি বই আছে, যে সালে আপনি ভর্তি হয়েছেন তার একটা ভর্তি বই আছে। সেই ভর্তি বইতে আপনার নাম যে পৃষ্ঠায় অন্তর্ভুক্ত আছে সেই পৃষ্ঠার একটা ফটোকপি ওই ওই প্রতিষ্ঠানের প্রধান থেকে সত্যায়িত করে নিতে হবে। এর একটি নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ভর্তি রেজিস্টার থাকে প্রতিটা প্রতিষ্ঠানে, সেখানে আপনি আপনার নাম ধরেন, এখানে আপনার নাম আছে, এখানে নাম আপনি লাল কালি বা সবুজ কালি যে কোনো একটা কালি দিয়ে আন্ডারলাইন করে তারপর আপনি এভাবে প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত করে ওখানে আপলোড করবেন। 4 নম্বরে যে সমস্ত কাগজ প্রয়োজন হবে, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। ধরুন আপনার জাতীয় পরিচয়পত্র হয় নাই, জন্ম নিবন্ধন হয়েছে, সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র না দিয়ে জন্ম নিবন্ধন এখানে আপলোড করে দিবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র আপলোড করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। 5 নম্বরে আপনি যদি প্রাথমিক সমাপনী পরীক্ষায় সনদপত্রের সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে, যারা 2012 সালে কিংবা তার পরবর্তী সময় জেএসসি পাশের ক্ষেত্রে। এখানে কথা হচ্ছে আপনি যদি 2012 সালের পরে জেএসসি পাস করেন সেক্ষেত্রে তাদের জন্য এটি প্রয়োজন হবে, এবং 2012 সালের আগে যদি কেউ জেএসসি পাস করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আপনি যদি 2012 সালের পরে জেএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি দিতে হবে। 6 নম্বর, পিতামাতার নাম সংশোধন করতে হলে তাদের
এসএসসি পাশের সনদ যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই দিতে হবে। যদি কারো পিতামাতার সার্টিফিকেট থাকে তাহলে তা দিতে হবে। আর যদি কেউ এমন আছেন যে মা বাবার নাম তাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে নামগুলো করাতে যাচ্ছেন তাহলে বাবা মায়ের এনআইডি কার্ড দিতে হবে। যদি বাবার নাম ঠিক করাতে চাচ্ছেন তাহলে বাবার এনআইডি কার্ড দিবেন। আর যদি মায়ের নাম ঠিক করাতে চাচ্ছেন তাহলে শুধু মায়ের এনআইডি কার্ড দিবেন। মানে যার নাম সংশোধন করাবেন শুধু তার এনআইডি কার্ড দিবেন। এই 6টি কাগজ যদি কারো নামের আক্ষরিক ভুল থাকে তাহলে এই কাগজগুলো দিতে হবে। আমি আবার বলে দিতেছি কি কি কাগজপত্র আক্ষরিক ভুলের ক্ষেত্রে দিতে হবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত একটি প্রত্যয়নপত্র যেখানে আপনার নিজের নাম ভুলটা এবং সঠিকটা দুইটাই উল্লেখ থাকবে। 2 নম্বরে আবেদনকারীর জেএসসি এসএসসি পাশের সকল সনদপত্র যেমন এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট। 3 নম্বরে অধ্যয়নরত বিদ্যালয় বা কলেজের ভর্তি বহির সত্যায়িত ফটোকপি, যে পৃষ্ঠায় নিজের নাম রয়েছে সেই পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি। 4 নম্বরে জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র। এখানে আপনি জন্ম নিবন্ধন সনদপত্র বা জাতীয় পরিচয়পত্র যার যেটা আছে সেটাই দিবেন, একটা দিলেই হবে। 5 নম্বরে প্রাথমিক পরীক্ষার সনদ জেএসসি 2012-এর পরে যদি কেউ জেএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা পিএসসির সনদ আপলোড করবেন। পিএসসি মানে প্রাথমিক মানে ক্লাস 5-এর যে সনদ আছে সেটা আপলোড করবেন। 2012 সালে যদি কেউ জেএসসির পরীক্ষা পাশ করেন বা 2012-এর পরে, যদি কেউ 2012-এর আগে থাকেন সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই। 6 নম্বরে পিতামাতার আইডি কার্ড অথবা সার্টিফিকেট এইগুলো প্রয়োজন হবে। যদি পিতামাতার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট অনুযায়ী যদি নাম সংশোধন করাতে চান তাহলে সার্টিফিকেট দিবেন। আর যদি এনআইডি কার্ড অনুযায়ী করাতে চান তাহলে এনআইডি কার্ড দিবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দরখাস্তকারী নাম ও তার পিতামাতার সঠিক নাম সম্পর্কে একটি এফিডেভিট 250 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে মূল কপি এফিডেভিট পিতা কর্তৃক, পিতা মৃত্যু হলে মাতা কর্তৃক, উভয় মৃত্যু হলে আইনত অভিভাবক কর্তৃক সম্পাদিত হতে হবে। অভিভাবক কর্তৃক এফিডেভিট হলে অভিভাবকের কথা এফিডেভিটে উল্লেখ করতে হবে। ইংরেজি ভাষায় এফিডেভিট সম্পন্ন করতে হবে। এফিডেভিটে পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ, পাশের সাল, বোর্ডের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে নোটারি পাবলিক কর্তৃক সম্পাদিত এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আক্ষরিক ভুলের জন্য এফিডেভিট প্রয়োজন নেই। নামের আক্ষরিক ভুলের ক্ষেত্রে যদি আপনার নাম পরিবর্তন হয়, যেমন আপনার নাম আছে সালমা, এর সাথে যদি আপনি আক্তার যোগ করেন এক্ষেত্রে আপনার 300 টাকার এফিডেভিট করাতে হবে। যদি পদবি যেমন সালমার সাথে আক্তার এগুলো যোগ করতে চান তাহলে এটা করতে হবে। 8 নম্বরে আবেদনকারী ও তার পিতামাতার সঠিক নাম, ভুল নাম সম্পর্ক ইত্যাদি মন্তব্য প্রদানপূর্বক সংশ্লিষ্ট সিটি মেয়র, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যয়ন সংযুক্ত করাতে হবে। এক্ষেত্রে নাগরিকত্ব সনদপত্র প্রয়োজন হবে না। এখানে আপনার বলা আছে আবেদনকারী ও তার পিতামাতার নাম, সঠিক নাম এবং ভুল নাম দুইটা উল্লেখ করে সিটি কর্পোরেশনের মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র নিতে হবে, যেটা নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এই যে ইউনিয়ন পরিষদ থেকে বা যার যেটা আছে সেখান থেকে আপনি আপনার ভুল নাম এবং সঠিক নাম উল্লেখ করে ইংরেজিতে একটা প্রত্যয়নপত্র চেয়ারম্যান কর্তৃক বা মেয়র কর্তৃক নেবেন, যেটা আপনি 8 নম্বরে আপলোড করবেন। 9 নম্বরে পিতামাতার নাম পদবি পরিবর্তনের ক্ষেত্রে যদি পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, জমিজমা সংক্রান্ত প্রমাণপত্র, দলিলপত্র যদি থাকে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, বিবাহের কাবিননামা যদি থাকে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এক্ষেত্রে আপনার
আপনার বাবার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট আপলোড দিবেন, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপলোড দেবেন, বা যদি জমি জমার পর্চা থাকে বা যে কোনো দলিলপত্র থাকে সেখানে আপনি আপলোড দিবেন। 10 নম্বরে শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার নাম সংশোধনপত্র যদি দাখিল থাকে। এখানে আপনার হচ্ছে শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার নাম সংশোধনের পত্র যদি থাকে। এখানে আছে এসএসসি পাশের কাগজ সংশোধন করতে হলে অবশ্যই আপনার আগে জেএসসির সংশোধন করাতে হবে, এবং একই ক্ষেত্রে এইচএসসি পাশের যদি কাগজ সংশোধন করতে যান আগে আপনার জেএসসি সংশোধন করতে হবে, তারপর আপনার এসএসসি সংশোধন করতে হবে, তারপর আপনি এইচএসসি সংশোধন করতে হবে। মানে ধারাবাহিকভাবে আগে শুরু থেকে সংশোধন করাতে করাতে আসতে হবে। যদি কারো পুরা নাম পরিবর্তন করতে চান তাহলে দৈনিক পত্রিকায় একটি ভুল নাম এবং সঠিক নাম উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে আপনি যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন সেই পত্রিকার নাম এখানে লিখতে হবে, কত তারিখে দিয়েছেন সেই তারিখটা এখানে লিখতে হবে, কত নম্বর পেজে আপনি দিয়েছেন সেই পেজ নম্বর এখানে লিখতে হবে, যে পেজে দিয়েছেন সেই পেজের একটি ফটোকপি এখানে আপলোড করতে হবে। এই সমস্ত কাগজপত্রগুলো আপনি যে প্রতিষ্ঠানে পড়েছেন সেই প্রতিষ্ঠানে নিয়ে যোগাযোগ করবেন, কারণ বরিশাল বোর্ডে নাম সংশোধনের আবেদন ওই প্রতিষ্ঠান থেকে করতে হবে। এগুলো ওই প্রতিষ্ঠানে নিয়ে গেলে তাদের আইডি দিয়ে আবেদন করে দিবে, কারণ আপনি চাইলে নিজে করতে পারবেন না, কারণ ওই প্রতিষ্ঠানে শুধু ওই আবেদনটি করতে পারবে। আরেকটি কথা, আবেদনটি করতে আপনার 1020 টাকার মতো বিকাশ পেমেন্ট করতে হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।